আমার সবচেয়ে বোকা সন্তানটাকে আমি মাদ্রাসায় পড়াই, আমার সবচেয়ে বোকা সন্তানটাকে আমি মাদ্রাসায় ভর্তি করি, আর আমার সবচেয়ে চালাক বুদ্ধিমান সন্তানটাকে আমি স্কুলে পড়াই। মনে রাখবেন, আল্লাহর হস্তে যদি সুযোগ হয় কখনো ঢাকার বৃদ্ধাশ্রমগুলোতে যাবেন, কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলেমের মা বাবাকে দেখবেন না, কোনো ইমামের মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেখবেন না, কোনো মাদ্রাসায় পড়ুয়া ব্যাকগ্রাউন্ডের কেউ তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। কিন্তু শত শত বিসিএস ক্যাডার দেখবেন, বড় বড় আইনজীবী দেখবেন, ইঞ্জিনিয়ার দেখবেন, তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। এর কারণ হচ্ছে তাদের ভিতরে কোরআনের জ্ঞান নাই। কারণ কোরআন বলেছে, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের শিখিয়ে দিয়েছেন মা বাবার জন্য দোয়া করবেন, হে আল্লাহ, আমার মা বাবা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে তুমিও তাদেরকে সেভাবে লালন পালন করো। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না মা বাবার সাথে। কোরআন হাদিস আমাদেরকে শেখাচ্ছে, হাদিসে বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ও আপনি আপনার সন্তানকে প্রথম যে নলেজটা, কোরআন হাদিসের নলেজটা দিবেন, আপনি চেষ্টা করবেন প্রথম ন্যূনতম 5 বছর সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য। কারণ এখন মক্তব ব্যবস্থা উঠে গিয়েছে, কোরআন হাদিসের নলেজ দেওয়া হয় না। আল্লাহর রাস্তায় আপনার মেধাবী সন্তানটাকে আপনি কোরআন এবং হাদিসের নলেজটা দেওয়ার চেষ্টা করবেন। সন্তানদেরকে আনন্দ দিয়ে শিক্ষা দেওয়া উচিত, সন্তানদের জন্য আনন্দের সহিত শিক্ষা ব্যবস্থা চালু করা উচিত। আল্লাহ রাসূল সবসময় বাচ্চাদের সাথে খেলতেন, বাচ্চাদের সাথে আল্লাহ রাসূল খেলতেন। একটা হাদিস পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের নিয়ে খেলছিলেন, এতিমদের নিয়ে খেলা করছিলেন। তখন একটা লোক এসে, তার সন্তান ছিল সেখানে, সে বলল, আমার ছেলেটা কোথায়, আমার ছেলেটা কোথায়? আল্লাহ রাসূল বললেন, এই শোনো, তুমি আমার ছেলে করবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বললেন, হুজুর, ছেলেটা তো আমার, কেন বলবো না আমার ছেলে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি এভাবে ডাকো তাহলে এখানে যারা এতিম আছে তারা ভাবতে পারে যে আমার বাবা কোথায়, আমার বাবাও তো আমাকে এভাবে ডাকতো। চিন্তা করে দেখছেন কি নবী ছিল, একটা শিশু কষ্ট পাবে সেই চিন্তাটাও তিনি করতেন, অথচ তিনি সারা জাহানের নেতৃত্ব দিতেন, তারপরেও চিন্তা করতেন একজন শিশুকে নিয়ে। তো আপনি আপনার সন্তানকে, বাচ্চাদেরকে আনন্দ দিয়ে শেখানোর চেষ্টা করবেন। বাচ্চারা পৃথিবীর যত শিক্ষা আছে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কোরআন, যত মিরাক্কেল আছে সবচেয়ে বড় মিরাক্কেল হলো কোরআন। ওই কোরআনটা আপনি তাকে পড়ান কিন্তু সে আনন্দ পায় না। কারণ কি? কারণ আমাদের পরিবেশটা এরকম না। বলা হয় যে মানুষ তার পরিবেশের সৃষ্টি। আপনি আপনার সন্তানদেরকে, এখানে শিক্ষকদের যেমন দায় আছে, অভিভাবকদের আরো বেশি দায় আছে। তারা টাকা পয়সা দিতে চায় না, তারা বলে যে মাদ্রাসায় পড়াবো, আবার বেতন, আবার টাকা পয়সা। অথচ দেখেন একটা স্কুলের বেতন 70,000 টাকাও আছে, একটা স্কুলের বেতন 70,000 টাকাও আছে। আমরা ইংরেজি প্রাইভেট পড়ানোর সময় তখন 10,000 টাকা দিয়ে শিক্ষক রাখি, আর যখন আরবি পড়াই তখন 500 টাকা দিই। 500 টাকাও দিতে চাই না কেন? আপনি আপনার কোরআনকে অবমাননা করতেছেন, আপনি কোরআনকে মূল্য দিতেছেন না। এই কোরআনের শিক্ষা সবচেয়ে বড় শিক্ষা, যে শিক্ষা আপনার সন্তান আপনাকে দেখভাল করবে, সেখানে আপনি টাকা খরচ করতে চাই না। মাদ্রাসার যদি পরিবেশ সুন্দর করতে হয় সেখানে ফান্ডিং লাগবে, আর এই ফান্ডিংটা আপনাদের মাধ্যমে আসতে হবে। মাদ্রাসার বেতনও বাড়াতে হবে, তারা পরিবেশটাও সুন্দর করবে। আপনি যদি তেল না দিয়ে বাজা চান মস্ত মশা, তাহলে হবে না। তাহলে তেল বাড়িয়ে দিতে হবে, তাহলে বাজিও হবে মচমচে। এজন্য এটাকে বলে অ্যাকাউন্টেবিলিটি, দুই পক্ষের একাগ্রতা লাগবে।